হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম আমি ফারহানা কবির অরিন। আর এখন সময় হচ্ছে রাত। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, আরোহী আর জুহিরা আসবে। প্রায় অনেক দিন ধরে বলছিল ওরা আসবে, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারেনি। ওমানে তো প্রায় 4 থেকে 5 দিন পর্যন্ত টানা বৃষ্টি ছিল। তো এখন তো একটু বৃষ্টি কমেছে, তাই আজকে আসছে। এখন আমি সন্ধ্যার নাস্তার জন্য একটা পিঠা তৈরি করব। আর এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প উপকরণ লাগে। অল্প সময়ের মধ্যে আপনারা তৈরি করতে পারবেন মেহমান আসলে কিংবা বিকেলের নাস্তা হিসাবে। আর আমাকে অনেক আপুরা রিকোয়েস্ট করে সিম্পল সিম্পল কিছু নাস্তার রেসিপি দেওয়ার জন্য, ঝাল কিংবা মিষ্টি। আর এটা মিষ্টি টাইপের। তো এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম, এরপরে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চিনিটা খেতে পছন্দ করবেন ততটুকু চিনিটা আমি দিয়ে দিলাম। এরপরে একটা হ্যান্ড উইক্স কিংবা কাঁটা চামচ দিয়ে আপনারা ডিমটা আর চিনিটা ভালোভাবে ফেটিয়ে নেবেন, কারণ চিনিটা যাতে সম্পূর্ণভাবে গলে যায়। আর এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। আর আপনারা চাইলে এই পিঠাটা প্রায় 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বক্সে ভরে। তো কথা বলতে বলতে এদিকে আমার চিনিটা গলে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখন দিচ্ছি আমি 1/4 কাপ পরিমাণ সুজি। এরপরে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, সুজি আর ময়দা। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু লবণ। লবণটা অপশনাল, না চাইলে না দিলেও চলবে। আমি সামান্য করে একটু লবণ দিচ্ছি। এরপর আমি এটাকে হাত দিয়ে মাখিয়ে একটা রুটির মতো ডো তৈরি করে নেব। আমরা স্বাভাবিক যেরকম রুটির মতো ডো তৈরি করি রুটি বেলার জন্য, তদ্রূপ সেরকমই একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখানে পানি দেওয়ার প্রয়োজন নেই, ডিমের উপরেই ডোটা হবে। একটু নরম মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ডোটা একটু বেশি নরম হয়ে গিয়েছে। যেহেতু 2টা ডিম ছিল, তাই আমি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ডিমের মধ্যে 1 কাপ ময়দা হয়ে আরও 1/4 কাপ ময়দা দিয়েছি আর 1/4 কাপ সুজি দিয়েছি। এখন এটা একদম বরাবর হয়েছে। এই যে আমার ডোটা তৈরি করা হয়েছে। আর ডোটা এরকমই হবে, খুব বেশি একদম নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না। এখন আমি এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি। আর এই পিঠাটা একদম মচমচে হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। এরপরে ডোটাকে নিয়ে আমি এখন লম্বা করে লেচি কেটে নেব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে করছি, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে আমি লম্বা করে লেচি কেটে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আপনারা একটু দেখুন, আমি সবগুলো সাইজ একই সমান করার চেষ্টা করছি, যাতে করে সবগুলো পিঠা একই সাইজের হয়, তখন দেখতে অনেক ভালো লাগবে। এরপরে একটা কিউব নিয়ে হাত দিয়ে আমি এটাকে একটু লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। এই যে এরকম করে নেব সবগুলো পিঠা। সেম পদ্ধতিতে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এখানে সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন আমি পিঠাগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তেলের মধ্যে পিঠাগুলো ফ্রাই করার জন্য প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে তারপরে আমি চুলাটাকে মিডিয়ামে করে দিব। এতে করে পিঠাটা ভিতরে ভালোভাবে হয়ে যাবে আর বাহিরের কালারটাও খুব সুন্দরভাবে চলে আসবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি পিঠাগুলোকে ভেজে ব্রাউন কালার করে নেব। সবগুলো পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে আর খুবই সুন্দর কালারও চলে এসেছে। এখন আমি সবগুলো পিঠা একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি, যাতে করে এক্সট্রা তেলটা টিস্যু চুষে নিতে পারে।
আপনাদেরকে আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরের অংশটা কেমন হয়েছে। এই যে দেখুন, খুবই মচমচে হয় আর খেতে তো অসাধারণ লাগে। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আর এটা আপনারা 10 থেকে 12 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন বক্সে ভরে। এখন আমি মসুরের ডালের পেঁয়াজু তৈরি করব। এখানে আমি সামান্য করে একটু চালের গুঁড়া দিয়েছি, কারণ মসুরের ডালটা একটু পাতলা হয়ে গিয়েছে সেই জন্য। এখন আমি পেঁয়াজুগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আমার কাছে সন্ধ্যায় চায়ের সাথে পেঁয়াজু খেতে অনেক বেশি ভালো লাগে। যে কোনো ঝাল আইটেম খেতে বেশি ভালো লাগে মিষ্টি আইটেমের চেয়ে। রাতে খাবারের জন্য আমি মাটন বিরিয়ানি তৈরি করব। এর জন্য আমি এখানে মাটন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মাটনগুলোকে একটু কেটে নিচ্ছি, কারণ কয়েকটা পিস একটু বড় বড় দেখা যাচ্ছে। এরপরে ধুয়ে মাংসটা বসিয়ে দিব। আর মাটন বিরিয়ানি, তারপরে চিকেন বিরিয়ানি, এসব রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, তাই আপনাদের সাথে বিরিয়ানির রেসিপিটা শেয়ার করছি না আজকে। এর আগে প্রায় আমি অনেকবারই শেয়ার করেছিলাম। টুনটুনি পাখিটা চলে এসেছে। মিহি তো আরোহীকে দেখে মহা খুশি। আর আরোহীর একটু ঠান্ডা লেগেছে, এখন একটু কমেছে। প্রথমে আরও কয়েকদিন আগে একটু বেশি ছিল। আর এই ঠান্ডা পড়াতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে, ছোট বড় সবাই। মিহির বাবা তো খুবই অসুস্থ, জ্বর সর্দি কাশি একদম সবই একসাথে লেগেছে বলার বাহিরে। এদিকে আমার মাটন রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দেব। আর যখনই আমি বিরিয়ানি রান্না করি, মাটন বিফ কিংবা চিকেন যে কোনো বিরিয়ানি আমি রান্না করি না কেন, তখন আমি মাংসর মধ্যে হলুদ ব্যবহার করি না। আমার কাছে হলুদ দিলে কেমন যেন ভালো লাগে না। তো আপনাদের কাছে হয়তো বা হলুদ ছাড়া মাংসটা একটু কালো কালো লাগতে পারে, তাই একটু বলে দিলাম। হলুদ না দিলে দেখতে বেশি ভালো লাগে আমার কাছে। আর মাংসটা যদি একটু টেস্টি হয় তাহলে বিরিয়ানিটাও টেস্টি হবে। আর বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য আমি ছোট করে কিউব করে গাজর কেটেছি, যাতে দেখতে ভালো লাগে। এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিব।
এখন আমি দই সালাদ করে নিচ্ছি। আর তেমন কিছুই রান্না করিনি, জাস্ট আমি বিরিয়ানিটা রান্না করেছি আর দই সালাদ, তেমন কিছুই হয়নি। তো আর আমাকে একটা আপু বলেছিল আমি কিভাবে দই সালাদ করি সেটা একটু দেখানোর জন্য। এখানে তেমন কিছুই দিতে হয় না, নর্মালি আমরা সালাদের জন্য যা যা দিয়ে থাকি সেগুলো সবই দিয়ে তারপরে লবণ দিয়ে দইটা মিশিয়ে নিলে হয়ে যায় দই সালাদ। ওইরকম কোনো ঝামেলাও না। এদিকে আমার বিরিয়ানি রান্নাটাও সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেব, এমনিতে হয়ে গিয়েছে। আমার কাছে বিরিয়ানির এই কালারটাই সবচাইতে বেশি ভালো লাগে। হলুদ দিলে কেমন যেন হলুদ হলুদ হয়ে যায়, ওটা দেখতে তেমন ভালো লাগে না। খেতে ভালো হয়, দেখতে ভালো লাগে না। এখন আমরা সামনের রুমে সবাই মিলে রাতের খাবারটা খেতে বসে যাব। আমি বিরিয়ানির ডেক্সিটা সহ নিয়ে এসেছি, কেউ প্লিজ দেখে কিছু মনে করবেন না, কারণ আমরা সবাই ঘরের মানুষ। আমরা সবাই একসাথে বসে খেয়ে নেব। আমরা এখন রাতের খাবারটা খেতে বসে গেলাম। আর আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, এর কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করার সময় পাইনি। আমরা একটু বাহিরে গিয়েছিলাম লুলু মার্কেটে, যার কারণে আর সময় পাইনি আমি ভিডিও এডিট করার। দুপুরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠা আবার নামাজ পড়া, তো কেমন যেন আর সময় করে উঠতে পারিনি। এই যে মামুনিটা টলির মধ্যে শুয়ে আছে, তো সেই জন্যই আসলে ভিডিওটা আর দেওয়া হয়নি। আমার দেখা যায় ভিডিও এডিট করার টাইমটা বের করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আগে আমি সবসময় রাতেই করতাম, আর এখন আমি দিনেই করি, সেজন্যই সমস্যা। তো আশা করছি আপনাদের সাথে নিয়মিত ভিডিও আপলোড করব, আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।